কি রকম কনকনে ঠান্ডা পড়েছে বলুন তো। এই ঠান্ডায় একদম লেপের ভেতর থেকে কম্বলের ভেতর থেকে বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু তাহলে তো আর কাজ আটকানো যায় না। আজকে এই ব্ল্যাঙ্কেট দিয়ে তৈরি করব একটা ভীষণ সুন্দর আরামদায়ক কমফোর্টেবল সালোয়ার। চলুন তাহলে দেখে নিই। এই যে ছোট ছোট কম্বলগুলো খুব সস্তায় আপনি কিন্তু পেয়ে যাবেন। যারা অনেকে এগুলো ভ্যানে করে করেও বিক্রি করে, আমি তো সেরকমই একজনের কাছ থেকে এটা পারচেস করেছি। এখানে দেখুন আমার এটা 4 ফোল্ড করা রয়েছে, লেন্থ ওয়াইজ ফোল্ড করে নিয়ে আমি ওয়েট ওয়াইজ 2 ফোল্ড করেছি। এখানে পুরো লেন্থটা হচ্ছে আমার 43 ইঞ্চ। আচ্ছা মাপ করবেন আমার গলাটার এরকম অবস্থা হওয়ার জন্য, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এবার দেখুন আমি এখানে এই এখানটা ফোল্ড করাই থাকে কিনারের দিকটা, এটাকেই বটম তৈরি করে নেব। এটা খোলা দিক, এখান থেকে 7 ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, মানে 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে মার্ক করলাম। আর এই মার্ক করার পর এখানে আমরা লেন্থটা মার্ক করব। তাহলে প্রথমে বটমটা নিলাম। এবার লেন্থটা হচ্ছে এখানে 43 ইঞ্চি, আগেই বললাম আপনাকে। তো আমি এখানে 3 ইঞ্চি বেল্ট এখানে ফোল্ড হয়ে যাবে, তাহলে 40 ইঞ্চি। তো আমার এই 40 ইঞ্চিরই সালোয়ারটা লাগবে। তো আমার এখানে একদম পারফেক্ট মেজারমেন্ট রয়েছে। যদি আপনার আর একটু লেন্থ বড় হয়, তাহলে পারে আপনাকে পাশ থেকে কলি যোগ করতে হবে বা অন্য কোনো ফ্যাব্রিক যোগ করতে হবে। আর যদি তা না হয় তাহলে একটু বড় মাপের কিনতে হবে। আর এখানে 4 ফোল্ড অবস্থায় এটা হচ্ছে 26 ইঞ্চি। 26 ইঞ্চি এই চওড়াটা 4 ফোল্ড অবস্থায়। তো এখানে পুরোটাই আমি নিয়ে নিচ্ছি। বেশ অনেকখানি ঢিলাঢালা সালোয়ার তৈরি হবে। বাড়িতে শোয়া বসার ক্ষেত্রে, ওঠা বসার ক্ষেত্রে কাজ করার পক্ষে বেশ সুবিধা হবে। 3 ইঞ্চি বেল্টের জন্য দাগ দিলাম। আর এখানে আমি ওয়েস্টের আমার হিপের 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি, আর তারপর তার থেকে আরও 4 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে 15 ইঞ্চিতে দাগ দিলাম। 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চ এখানে দাগ দিচ্ছি। আমি একসাথে দুটো পার্টকেই কাট করব সালোয়ার। এটা একটু ঢিলাঢালা পরতে পছন্দ হয় সবাইকারই, তো এই জন্য আমি 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। আপনি যদি খুব রোগা মানুষের জন্য করছেন তাহলে 2.5 ইঞ্চিতে দাগ দিন। এবার এখানে একটা সোজা দাগ কেটে দেবো একদম এইরকম ওপর বেল্ট পর্যন্ত। এখানে 1.25 ইঞ্চ একটা কর্নার করব, দিয়ে গোলাই করে নেব। এবার আমি লেগ সেপার স্কেল নিচ্ছি। আপনি হাত দিয়েও এটা দাগ দিতে পারেন, তবে কার্ভটা কিন্তু করতে হবে। তো এইভাবে দাগ দেব এইখান থেকে এই বটম লাইন পর্যন্ত, বটমের যে পয়েন্টটা সেই পয়েন্ট পর্যন্ত। তো এইভাবে দাগ দিয়ে দিচ্ছি। পাশ থেকে যে ব্ল্যাঙ্কেটের অংশটা বেঁচে যাচ্ছে সেটা দিয়ে অন্য কিছু করবার ইচ্ছা আছে, যদি করি আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তো এইভাবে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। চলুন দাগ বরাবর কাট করে নিই। এবার কিছু ফ্যাব্রিকটা সম্পর্কে আপনাকে জানাই। এটা যেহেতু একটা ছোটো ব্ল্যাঙ্কেট, মানে একটা ব্ল্যাঙ্কেট ফ্যাব্রিক, এটা কিন্তু টানলে পারে কিন্তু বেড়ে যাবে। কাঁচি যখন ইউজ করবেন খুব সাবধানে যেন দাগ বরাবর কাটিং হয় সেটা খেয়াল রাখতে হবে, কারণ এটা একটু টেনে বেঁকে যায়। আর খুব মোটা ফ্যাব্রিকটা, আর সত্যি খুব সফট, খুব আরামদায়ক। আশা করছি এটা পরে আমি খুব আরাম পাবো। এখানে এই রকমভাবে আমি এই অংশটাকেও কাট করে দেবো। এটা যথেষ্ট বড়সড় আর খুবই কমফোর্টেবল তৈরি হয়েছে। তো এটা ভীষণ আরাম দেবে আশা করছি। এবার এই দেখুন কত সুন্দর একটা কিন্তু সালোয়ারের সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে গেছে। মানে এই যে ফ্লাওয়ার প্যাটার্নটা সালোয়ারের বটমটাতেই পড়ছে, এটা দেখতে খুব ভালো লাগবে। শুধু বাড়িতে নয়, বাইরেও এটা পরে বেড়ানো যেতে পারে। একদম নতুন এটা কেনা, আর এটা কিনেওছি আমি এইরকমভাবেই সালোয়ার তৈরি করবার জন্য। একটা দিয়ে তৈরি করেছি আমি প্যান্ট। সবাই তো সালোয়ার পরতে পছন্দ করেন না, অনেকে প্যান্ট পরতেও পছন্দ করে, তাই আমি আমার ভিউয়ার্সদের জন্য সেরকমও একটা বানিয়েছি। সেটাও খুব কমফোর্টেবল আর ভীষণ সুন্দর হয়েছে। সেটা আবার কম ফ্যাব্রিকে আমি তৈরি করেছি। এবার দেখুন এইরকমভাবে দুটো পার্টকে আলাদা করে নিলাম। দুটো পার্টের সোজা দিকগুলোকে ভেতর দিকে রাখছি, আর উল্টো দিকগুলো বাইরের দিকে থাকছে। আর এইভাবে আমি এখানে ক্রচ লাইনটা স্টিচ করে নেব। যখন ক্রচ লাইন স্টিচ করবেন তখন কিছু টুকটাক আপনাকে টিপস আমি শেয়ার করে দিচ্ছি, দাঁড়ান। তখন আমি এরকমভাবে যখন এটা সেলাই করতে বসেছি, এই যে ববিনের ভেতরে যে প্যাঁচটা থাকে, যেটা আমি ইলাস্টিক থ্রেড ইউজ করবার সময় ঢিলা করে নিয়েছিলাম, এক্ষেত্রেও ঢিলা করে নেবেন সামান্য একটুখানি। আর এখানে এই যে আপনি যে বকেয়াটা যেটা পড়ছে সেটাকে একটুখানি বড় করে নিন, সামান্য 2-3 ইঞ্চি 2-3 দাগ আর কি একটুখানি বড় করে নিন। যেমন আমি 3 পয়েন্টে রেখে সেলাই করি, আমি এখানে 3.5 এই পয়েন্টে রেখে সেলাই করছি।
আর এখানে ওই স্ক্রুটা একটু ঢিলা করে নিন। তো এখানে সেলাই করার পর আবার একটু টেনে নেবেন, তাহলে পটপট করে কিছু সেলাই ছিঁড়ে যাবে। তারপর আবার এখানে সেলাই করে নেবেন, তো ডবল সেলাই করবেন, এটাই বলার ছিল। এবার দেখুন এখানে এই আমার ক্রচ এরিয়া তো সেলাই হয়ে গেছে। এবার মিডল লাইনটা সেলাই করব। একটা দিকের বটম থেকে এই ক্রচ লাইন, আবার ক্রচ লাইন থেকে একদম বটম। আপনার হাতে যদি 10টা মিনিটও আছে তাহলে আপনি এই সালোয়ারটা তৈরি করতে পারবেন খুব তাড়াতাড়ি। এই ঠান্ডায় কে না আরামে থাকতে চায় বলুন। তো এবার আমরা এখানে একটা ইলাস্টিক নিয়েছি। আমার যা ওয়েস্ট লাইন তার থেকে আমি এখানে 3 থেকে 4 ইঞ্চি আমি কম নিয়েছি। এই ইলাস্টিকটা দিয়ে এইরকমভাবে আমি এটার দুটো মুখকে রাউন্ড করে স্টিচ করে নিলাম। এবার আমি সালোয়ারটাকে সোজা করে নিয়েছি, মেশিনের মধ্যে এইভাবে রাখছি, দেখুন সোজা করে নিয়েছি। এবার এই উল্টো দিকটাতে এইরকমভাবে রাখছি, আর ওপরের অংশটা আমি 1/2 ইঞ্চি ফোল্ড করে স্টিচ করে নিয়েছি। এটা আগে থেকে স্টিচ করে নিলে সেলাই করতে সুবিধা হয়, না হলে আপনি ফোল্ড করে করেও স্টিচ করতে পারেন। তো এইভাবে আমি এখানে একটা দিকে ক্রস লাইন থেকে এই ইলাস্টিকটা বসানো শুরু করলাম। অনেকটা বড় ইলাস্টিক, মানে কাপড়টা অনেকটা বড়, আর ইলাস্টিকটা সেই তুলনায় ছোট কিন্তু। তো এমনি এটাকে একটু টেনে টেনে নিতে হবে। সালোয়ারের ঘেরটা অনেকখানি বড় হয়েছে, মানে 26 ইঞ্চি বহরের একটা ফ্যাব্রিক, তার থেকে মাত্র 6 ইঞ্চি বাদ গেছে। তো দেখুন কতখানি বড়টা হয়েছে। তো এটা অনেকখানি ঢিলা ঢালা আর অনেকটা ফ্যাব্রিক এর মধ্যে রয়েছে। তো যে ফ্যাব্রিকই হোক না কেন, তো একটুখানি পরে দেখবেন আপনার ইলাস্টিকটা কম পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ইলাস্টিকটা একটু টেনে টেনে ইউজ করবেন। আমার গলার অবস্থাটা এরকম হয়ে গেছে, একটু কষ্ট করে বুঝে নিন। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছেন। তো একদম সব রকম প্রোটেকশান নেওয়া সত্ত্বেও আমার ঠান্ডাটা লেগে গেল। কিছু করার নেই, কি করব বলুন। একটুখানি ওই জন্য দুদিন আমি ভিডিও দিতেও পারিনি, ভয়েস ওভার করবার মতনও ক্ষমতা ছিল না। আর আমার কোনো ঠান্ডা লাগলে আগেই গলাটা এফেক্ট করে। আপনারা সবাই খুব সাবধানে থাকবেন। তো এইভাবে আমি একটু টেনে টেনে স্টিচ করে নিচ্ছি। আর এই রকমভাবে, যেহেতু এই ফ্যাব্রিকটা খুব অন্য রকমের ফ্যাব্রিক, মানে এর উপরে বেশি স্টিচ করলে এটা একটু ফেঁসে যেতেও পারে কিনা জানি না। তো যাই হোক, আমি তার জন্য ওপরে আরেকটা ইলাস্টিকটাকে টেনে স্টিচ করার ব্যাপারটাকে এড়িয়ে গেলাম, ওখানে আর স্টিচটা করলাম না। আর শীতকাল কদিনই বা থাকে বলুন, এই কয়দিনই তো পরবো। তো যাই হোক, এর ওপর দিয়ে যদি আপনি মনে করছেন, আমার আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে ইলাস্টিকটাকে সমান করে টেনে নিয়ে স্টিচ করতে হয়, সেরকম করে একটা স্টিচ করে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব। ধন্যবাদ।